এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, দেখবে আজকের পর থেকে ওরা আর আসবে না তোমার কাছে। স্নেহা, এই নতুন ডিএম অফিসার আমাদেরকে হঠাৎ করে ওনার চেম্বারে কেন ডেকে পাঠালেন? আরে তুই এত ভাবছিস কেন? আরে আমরা এত ভালো কাজ করি, হয়তো কোনো প্রমোশনের জন্যই রেখেছে। দেখিস ভালো কিছুই হবে। চলে এসছেন আপনারা? আরে তুই এখানে কি করছিস? আচ্ছা, এবার বুঝতে পেরেছি, তুই আমাদের নামে ডিএম ম্যামের কাছে উল্টোপাল্টা কমপ্লেন করেছিস, তাই না? আমি কোনো কমপ্লেন করিনি, আর তোমাদের দুজনকে এই ঘরে আমি ডেকে পাঠিয়েছি, কারণ যে ডিএম অফিসারের সাথে তোমরা দেখা করতে এসেছো, এই ডিস্ট্রিক্টের সেই নতুন ডিএম অফিসারটা আমি, পায়েল ভট্টাচার্য। ম্যাডাম, আপনি এখানকার ডিএম? না মানে, আপনি তো তখন বললেন যে আপনি একজন সাধারণ মানুষ। আমি যদি তখন নিজের আসল পরিচয়টা দিয়ে দিতাম, তাহলে তো তোমাদের এই আসল রূপটা ধরা পড়তো না। আর তোমরা যে ক্ষমতার চেয়ারে বসে দিনের পর দিন সাধারণ মানুষের উপরে ভেবে অত্যাচার করছো, সেটাই বা আমি জানতে পারতাম কি করে? ম্যাডাম আসলে চুপ করো। আমি এই জেলায় নতুন জয়েন করেছি, আর আমার প্রথম কাজই হলো এই জেলায় কোথায় কি ভুল হচ্ছে সেটাকে গোড়া থেকে উপড়ে ফেলা। ওই দোকানে আমি সাধারণ মানুষ সেজে এই কারণেই বসেছিলাম, যাতে এই তোমাদের মতো মানুষদের মুখোশটা আমি টেনে উপড়ে ফেলতে পারি। তোমাদের একটু লজ্জা করে না? ওই গরিব মানুষগুলো কত কষ্ট করে সততার সাথে দুটো টাকা ইনকাম করে, আর তোমরা দুজন টাকার লোভে ওই মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করো। ম্যাডাম প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আর কখনো এরকম হবে না। যে চাকরির দেমাগ দেখিয়ে তোমরা গরিব মানুষদেরকে মানুষ বলে গণ্য করতে না, আজকে থেকে তোমাদের আর সেই চাকরিটাই থাকছে না। মানে ম্যাডাম ঠিক বুঝলাম না। মানেটা খুব পরিষ্কার শ্রেয়া, এই ডিস্ট্রিক্টের সরকারি দপ্তরে তোমাদের মতো বেঈমানদের কোনো জায়গা নেই। না না ম্যাডাম, প্লিজ এরকম করবেন না। আই এম এক্সট্রিমলি সরি। আপনি যদি আমাদের কাছ থেকে বার করে দেন, তাহলে আমাদের ফিউচার ক্যারিয়ার কিচ্ছু আর থাকবে না। হ্যাঁ ম্যাডাম, এবারের মতন আমাদেরকে ক্ষমা করে দিন। এই নোংরা কাজগুলো করার আগে তোমাদের ভাবা উচিত ছিল যে এর পরিণতি কি হতে পারে। যারা সাধারণ মানুষের অধিকারের টাকা কেড়ে নেয়, তাদের কোনোদিন ক্ষমা করা যায় না। তোমাদের ফাইল অলরেডি রেডি হয়ে গেছে, তোমরা এখন এখান থেকে যেতে পারো।